এক্সকিউজ মি, আপনি আবির? মায়া ভাই, কেমন আছেন? ভালো লাগছে, বসেন। খুবই কিউরিয়াস ছিলাম যে আপনি আসবেন কি আসবেন না। আসলাম আমি দেখার জন্য যে আসলেই আসছেন কিনা। আমার ব্যাগ। কার্ড বলতে আমার কার্ড গুলো অনেকে। আচ্ছা, এখান থেকে কিন্তু আপনি আমাকে 100 টাকা লোন দিয়েছেন। মানে আমি নিজেই আসলে 100 টাকা এখান থেকে নিয়েছি, আমার আসার ভাড়া ছিল না তো। আর তো খুব মজার মানুষ। টাকা কোনো বিষয় না দেখেন, কিন্তু এই যে আপনার লয়ালিটি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আজকালকার যুগে এসব দেখাই যায় না। আপনার অনেক টাকা, তাই না? আমার না, আমার বাবার অনেক। লয়ালিটি হচ্ছে ম্যাটার করে, জানো। বলেন কি খাবেন? আপনি যেটা খাবেন এটা খাবো, বুঝলেন? আমি তো আসলে এখন কি খাবো, কফি খাই ইস্যু। ওকে, এক্সকিউজ মি, 100 টাকা রাখেন, তার যাওয়ার ভাড়া আপনার। এটা লাগবে না। আমি তো অটোতে করে আসছি, আবার অটোতে করে যাবো। 20-40 টাকা আসছি, সমস্যা নেই। পারেন আপনি? কিছুই করি না, করি বিদেশে যাওয়া ট্রাই করি। বিদেশ যাবেন কেন? দেশেই তো এখন কত কিছু করা যায়। অপরচুনিটি ওদিকে মনে হলো যে ভালো। তা অবশ্য ঠিক। কোথায় যাবেন? ওইটা ওইটা না বলি। হ্যাঁ, আগে থেকে যদি বলা হয় তাহলে নাকি ওগুলো হয় না। আচ্ছা, আপনার নামটা তো আমি সেভ করে রেখেছি, কোনো অসুবিধা। যেটা বলবো সেই সময় সেটাই করতে হবে, তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে। বুঝতে পারো নাই? আমার আম্মা বুঝতেছে না, উনি খুবই উত্তেজিত, আপনি বুঝছেন? তো অধৈর্য হলে তো হবে না, এটা একটা প্রসেসিং এর ব্যাপার, প্রসেসিং করে আগাইতে হবে। জি ভাই, আপনি একটু আগান। ইয়ে করো, ওই কিছু দিয়ে যাও, কাজ শুরু করে দিই। কিছু কি দিব ভাই, বুঝি নাই। দিবা আর কি দিবা? টাকা লাগবে না? আবার কিসের টাকা? টাকা পয়সা দিয়ে দিলাম, আর 2 দিন পর পর যদি আপনি টাকা চান, আমি টাকা কোত্থেকে এনে দিব ভাই? বললে হবে আমি, আরো টাকা লাগবে তো। কি নোয়াখালী বরিশাল যাচ্ছ, বিদেশে যাবা, আরো টাকা লাগবে। বুঝছি, এই কিছু টাকা কত? সবকিছু মিলায় যেটা দিছো ওইটা বাদে মনে করো যে এখন প্রসেসিং করতে আর 40-45 হাজার টাকা দিলেই হয়ে যাবে মোটামুটি। আমি কাজ শুরু করতে পারবো আর কি। অবাক হয়ে গেলে কে জন্য, সবাই তো তাই করতেছে। ভাই আমি আপনাকে আর 1 টাকাও দিতে পারবো না। এখন টাকা ছাড়া যদি আমার যাওয়ানোর সময় হয়, তাহলে যাওয়ান, আমাকে প্লেনে উঠায় দেন, পারে যাই, আমি কিডনি বেচে আপনার টাকা আপনার পাঠিয়ে দিচ্ছি ভাই। আর যদি না পারেন আমার সবকিছু আমার ফিরে নাও নাও, সবকিছু নিয়ে যাও। এটা আমার কি কোনো হাত আছে নাকি? টাকা দিবা তুমি বিদেশে যাবা, না আমার কি? আমি তোমাদেরকে হেল্প করতেছি। প্লিজ প্লিজ আপনি একটু দেখেন, আই এম সরি। কি করা যায়? টাকা পয়সা দেওয়ার নাম নেই। সরি, অনেকক্ষণ দেরি করে ফেললাম। এজেন্সি থেকে ফোন দিচ্ছিল, কিছু ফর্মালিটিস ছিল, ওগুলো কমপ্লিট করতে করতে। আপনি মানুষটাকে যত দেখছি দিন দিন ততই বিস্মিত হচ্ছে। বাহিরটা দেখে বা আমার অবস্থান দেখে আমাকে জাজ করবেন না। আপনি কেমন? ভালো প্রশ্ন, বলাটা একটু কঠিন, চেষ্টা করি নাকি। এই শহরে অসংখ্য বসন্ত আসে, কৃষ্ণচূড়ার রঙে পুরো আকাশ ঢেকে যায়, ঝরেও পড়ে, কিন্তু এই পুরো ব্যাপারটার সাথে হালকা নেই। আমি আছি জীবন যুদ্ধে, বেঁচে থাকাটাই একটা যুদ্ধ, আর কিছু না। জীবনটা তো এমনই, তাই না? আমরা শুধু ভেবেই নিতে পারি যে হয়তো ভালো কিছু হবে, আদৌ হবে কিনা। সবই বেঁচে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা, সবই তো জীবনের অংশ। জীবন তো এক এক রকম। যেমন ধরেন দুঃখ একটা অংশ, আমার গোটা জীবনই দুঃখ। বেঁচে থাকার আত্মচিৎকার কজনই বা শুনতে পারে বলেন? সরি, আজকে না একটু লেট হয়ে গেল, আমার যেতে হবে। দেখা হবে আবার। চলেন আপনাকে ড্রপ করে দিই। চলে যাচ্ছি। আরে আসেন, কোনো অসুবিধা নেই। আমি আছি তো অনেক, আজকে না উঠি এসিতে ঘাম শুকিয়ে যাবে। ওই টাকা হবে তোমার কাছে? আমার কি টাকার গাছ আছে? হ্যাঁ, পেছনে কত টাকা ঢালছি খেয়াল আছে? আয়ও তো করিস না, বারবার যেরকম টাকা চাস, লজ্জা করে না? যার বুকে বিশ্ববিয়াস থাকে সে কিভাবে রমজানের সাত রান্না বলুন? বিসুবিয়াস নিয়ে মানুষ বাঁচে নাকি? বাঁচে তো, আমার মতো মানুষ সব আছে। আমি স্বাদ নিতে চাই, আনা টেস্টেড। চলুন। ও আর একটু থাকি না। স্থিতি স্থাপক সীমা আছে, যেটা অতিক্রম করা নিষেধ। একটু থাকলে কি হয়? অনেক কিছু হয়।
এই যে নবাবজাদা, দয়া করে একটু খেতে নামেন না, সারাদিন কাজ করি, আমার তো বিশ্রামের দরকার আছে। আই আবির, এ কি রে? মা, তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি ভাইয়ের জন্য খাবার বেরিয়ে যাবো। ছিলাম, চোখে দেখিস নাই সারাক্ষণ বই পড়া, আগে শুতে পারতাম। ঢঙের সব। খারাপ করিস না, তুই তো জানিস মা এরকমই, কেউই খাইনি। খাবারটা রেখে গেলাম, প্লিজ খাবারটা খেয়ে নিস। মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, তবে একটা ছোট দাবি ছিল, জি বলেন। ওদের সংসারে যদি একটা গাড়ি দিতে পারতেন। ভাই সাহেব, আমার যা টাকা পয়সা আমি দালালকে দিয়ে দিছি আমার ছেলে বিদেশ যাবে বলে। হাত খালি, যে খরচটা ওইটা করতে পারবো, কিন্তু অর্থ আমার নাই। সামান্য একটা গাড়ি দিতে পারবেন না আপনার মেয়ের জামাইরে? আর আপনার মেয়ে তো মাঝে মাঝে মার্কেটে ঘুরতে যাইতে পারে, আপনার মেয়ে তো এমন একটা কিছু না। তারপরে দেখেন, তো বুঝবেন মেয়ের দিয়ে দিতে পারবেন না কিন্তু এটা। প্রোডাক্ট ওর গাড়ি দেওয়াটা তো শুধু ব্যাপার না, মনে হয় আপনাদেরকে বলছেন যে আমি এজেন্সিকে টাকা দিচ্ছিলাম বা ওই ভিসাটার জন্য ঘুরাচ্ছে, আজকে কালকে করে ঘুরাচ্ছে, এখন তো নাই। কিন্তু আমি একটা জিনিস ম্যানেজ করতে পারি, একটু বোঝা হতো 300 তো 670 টাকা আছে। এই পছন্দ তো একটা উবার নিয়ে বাসায় চলে নাই না, দেখে মনে হয় গাড়ি নেই। গাড়ি নিয়ে কি করবে? ওঠেন, যান, বেরো। তোর জন্য এই অবস্থা, তুই ওনাদের যেতে বলা। বেদব না মা, আমাদের ব্যবহারের আদবটা একটু কমে গেছিল। বেরোন যান, ওরা একটা বিয়া তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি মায়া। আমি আসলে এসেছিলাম। ও কোনো ঝামেলা করছে? না মানে কোথায়, মানে বিদেশ চলে গেছে? বিদেশ জানি। আসো, মারা যাওয়ার পর যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিস। এর কাজ তো কিছুই হয় নাই, বকাবাজি করছি কইরা কয়দিন ধরে বাসায় আসি না। আন্টি, আপনি চিন্তা করবেন না, এখানে আছে, ভালোই আছে, চলে আসবে খুব শীঘ্রই বাসা। আমি যে ব্রোকারের থ্রু আপনারা মানে কন্ট্যাক্ট করছিলেন, ওই ব্রোকারের কন্ট্যাক্ট একটু পাওয়া যাবে একটু? আছি, তুমি বসো, আমি আনি। অসুবিধা নাই আন্টি, আমি দেখছি কি করা যায়, বলবেন না। কোনো খবর পাইলে আমাকে একটু জানাও। সে আন্টি, আপনি আপনার নিজের খেয়াল রাখুন প্লিজ। উঠি। ঝামেলা কোনো ঝামেলাই না, করলেই মনে করো যে ঝামেলা। তা বলেন ম্যাডাম। আপনি শফিক সাহেব? জি জি জি, পুরোটাই শফিক। আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি। কথা বলে কোনো লাভ নেই, কারণ ওর কপালে বিদেশ নেই। ওর বিদেশ যেতে আর কত টাকা লাগবে? আপাতত যদি 45,000 টাকা দিতে পারে, প্রস্তুতি নিতে পারি আর কি। 60,000 সপ্তাহের মধ্যে ওকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। অসুবিধা নেই, আপনি কিন্তু বলছেন। আর যদি না হয় হাজতে। কথা কেন বলতেছেন? হয়ে যাবে, হয়ে যাবে, বললাম তো হয়ে যাবে। এতগুলো টাকা দিলেন আবিরের জন্য, আপনি আবিরের কি হন? শুভাকাঙ্ক্ষী। কি ব্যাপার, কি হয়েছে? মন খারাপ, আপসেট? আপনি আমাকে কেউ না, জগৎ সংসার ছেড়ে চলে গেলেন, আবার ফিরে আসলেন কেন? মাঝে মধ্যে না ছেলেও হারাতে হয়, তখন বোঝা যায় কে আপন আর কে পর। তাহলে ভালোবাসেন? না, সব সম্পর্কে তো ভালোবাসা থাকে না, ভালোবাসা দিয়েও অনেক সময় সব সম্পর্ক তো করা যায় না। আমার ব্যাপারটা অনেকটা এরকম, শত শত প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ক্ষণিকের যে বই, সব থেকে প্রিয় জিনিসটাকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে। আই গট ইট, চলেন হাঁটি। আসসালামু আলাইকুম খালাম্মা। আসছে শয়তানটা, আমাকে শর্ট। ওরে আমার সুইট খালাম্মা, কিউট খালাম্মা, রাখ। আবিরের ভিসা হয়ে গেছে,
এখন যে কোনো মুহূর্তে ও বিদেশে যেতে হবে। আলহামদুলিল্লাহ। আবির, 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 এই যে দেখ, তুই বিদেশ যেতে পারবি। আল্লাহ, আমি বিরাট খুশি। ঠিক আছে আমি তাহলে যাই। আরে না না, খেয়ে যাও, খেয়ে যাও। করতেছে এই ভিসা দিতে হবে না, যাই যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে আল্লাহ, আমি যে কি খুশি, কি খুশি। ও, আমার যে খুশি মানুষ এই পৃথিবীতে আর নাই। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি না? বিশ্বাস কর বাবা, আল্লাহ জানে আমি সবসময় তোর ভালো চাইছি, আমি সবসময় দোয়া করছি। তুই কিছু মনে করিস না, আমি এত খুশি। এই, তোর ভাইয়ার ভিসা হয়ে গেছে। সত্যি? তোমার কি মনে হয় আমি কখনো এমন কোনো ডিসিশন নিব খারাপ হবো? কি বলিস বুঝি না। হয়েছে বিদেশ যেতে চাই না মা। আমি এখানে থেকে অনেক পরিশ্রম করব, সবকিছু করব। ও ওখানে এখানে কম কামাবো, কিন্তু সব সময় নিজের যেটা ভালো লাগে সেটাই করবি। সে সব টাকা দিছি, এখন আবার যাবি না। এটা তোর মতো স্বার্থপর আমি আমার জীবনে দেখি নাই। করি আমার শত্রুরা যেন তোর মতো ছেলে না। মা তুই যাবি না কেন? মা এত কষ্ট করে এত সব করলো, আমাকে বল। ভাইয়া, তোকে মায়ের কথা বলছিলাম না? হ্যাঁ, কেন যেন আমি মেয়েটা মায়ায় আটকে গেছে। আই হঠাৎ এরকম আর্জেন্টলি? বড় একটা কথা বলবো, সব থেকে বেস্ট দিন, সব থেকে খুশির দিন। গুড নিউজ আছে। তাই নাকি? আমারও আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আচ্ছা আপনি বলেন। আপনি বলেন আগে। আপনি বলেন। আপনি বলেন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। Congratulations. থ্যাংক ইউ। আমি আজকে কার্ডটা আনতে পারিনি। নিকো ফ্যামিলি সহ আসবেন। ভিসা হয়ে গেছে আমার। কনগ্রাচুলেশন। যাওয়ার প্রিপারেশনের কিছু কাজ টাজ। আমার অনেক কাজ, বিয়ের প্রিপারেশন। ওকে, সি ইউ সুন। মায়া, তুমি ফুলের মতো। থ্যাংক ইউ। দূরে আর কাছ You থেকে too. যেতে চাই সরে। মায়া, জি? তো ভিসা হয়ে গেছে, কিন্তু ও তো বিদেশ যাইতে চায় না। কারণটা তুমি, আমি কি বলতে চাইছি? আপনি চিন্তা করবেন না,